পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির, কেদারেশ্বর মহাদেব, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, মাঝখানে মা সর্বমঙ্গলা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিদসুখস্বরূপায় স্বামিনে তপোহারিণে কালিন্দীফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরো লোকনায়কম। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। উপস্থিত ভক্তগণ এবং ইউটিউবের মাধ্যমে যারা যেসব ভক্তরা দর্শন করছেন, শ্রবণ করছেন, সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ সকলকেই কল্যাণ করুক, তাদের কাছেই আমার প্রার্থনা। আপনারা রামকৃষ্ণ গল্পকথা আজকে হবে পর্ব 21 সম্ভবত, তা আপনারা অবশ্যই শ্রবণ করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি কিছু সাবস্ক্রাইব করিয়ে দেবেন বন্ধুদের, এটি আমার অনুরোধ রইল। তা শুরু করা যাক। আজকে শ্রীরামকৃষ্ণদেবের আজকের প্রথম গল্প রামকৃষ্ণ গল্পকথার 21 পর্বের আজকের প্রথম গল্প। যেমনটি অভ্যাস করা যায় তেমনটি তার ফল পাওয়া যায়। তা যেমন কর্ম তেমন ফল একটি কথা আছে, তা এখানে যেমন অভ্যাস করবেন লাইফ তেমন কাটবে এবং ফলও তেমন হবে, এটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন। কীরকম একটি গল্প বলছেন। একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল। মাছ বিক্রি করে আসছে, চুপড়ি হাতে আছে। তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হয়েছে। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে, কি গো, তুমি ছটফট করছো কেন? সে বললে, কে জানে বাপু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। আমার আঁশ চুপড়িটা আনিয়ে দিতে পারো, তাহলে বোধ হয় ঘুম হতে পারে। শেষে আঁশ চুপড়ি আনাতে এবং আঁশ চুপড়ির গায়ে জল ছিটিয়ে মাথার কাছে রেখে দিল। তখনই সেই গন্ধ নাকের ভিতরে যেই প্রবেশ করলো, তো ভোঁস ভোঁস করে নাক ডাকা শুরু হলো, অর্থাৎ ঘুম হলো। ভারী সুন্দর। অর্থাৎ এখানে বলছেন মেছুনি তার মাছের গন্ধে থাকা অভ্যাস, ওতেই তার ঘুম ভালো হয়, ওতেই সমস্ত কাজকর্ম হয়,
ঘর গোটা মাছের গন্ধতে ভরপুর থাকে, ওতেই তাদের ভালো লাগে। অন্য অবস্থায় এই গল্পগুলো শুনতে শুনতে আবার তার গায়ে হাত বুলেছে কেন? তোমাদের এই তো কাণ্ড। এই গল্পগুলো শোনো, অভ্যাসটা কথা হচ্ছে, এ করছে সে করছে, ঠাকুরের গল্প। তা আমরা যদি শ্রীরামকৃষ্ণদেব গল্প বলার উদ্দেশ্য হচ্ছে, ছোটবেলায় যদি আমরা খারাপ অভ্যাস করি, সারা জীবন সেই অভ্যাসই বর্তাতে থাকবে যদি পরিবর্তন না করার চেষ্টা করি। অর্থাৎ ছোটবেলায় ঈশ্বরীয়ভাবে থাকার কথা ঠাকুর বলছেন। প্রাইমারি স্টেজে সন্ধ্যাবন্দনা, ধ্যান ধারণা এবং পাঠাভ্যাস, যোগাভ্যাস, পাঠাভ্যাস, একটু ব্যায়াম, নানা রকম চর্চার কথা বলা হয়েছে বিভিন্ন শাস্ত্রেতে। শ্রীরামকৃষ্ণদেবও তাই বলছেন। তা এই অভ্যাসগুলো যদি করা যায়, শেষটাই বলেছেন মায়ে সমর্পণ। আর আমাদের বলা হয় যা কিছু করা হবে শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। যা কিছু হয় শ্রীরামকৃষ্ণকে সমর্পণ করা বা কোনো ইষ্টকে সমর্পণ করা, যার যা ইষ্ট। যেই রাম যে কৃষ্ণ, ইদানিং এ শরীরে রামকৃষ্ণ। কেউ রামকেও সমর্পণ করতে পারে, কেউ কৃষ্ণকেও করতে পারে, কেউ বুদ্ধকে করতে পারে, কেউ চৈতন্য মহাপ্রভুকে করতে পারে, তার ইষ্টকে করতে পারে। সবই শ্রীরামকৃষ্ণকে করা হবে, সবই পরম ব্রহ্মকে করা হবে, এটুকু আমাদের ধারণা আছে। বর্তমান যুগে যিনি অবতার পুরুষ, তাকেই সমর্পণ করা হচ্ছে, এটি জেনে নিতে হবে। তার পাওয়ার বেশি। কিন্তু সেই ইষ্টকে সমর্পণ করা হচ্ছে কেন? আমাদের যা কিছু করা হচ্ছে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত বা লেজুর লাগানো। এক চলতি কথায় বলে লেজুর লাগানো, সংযুক্তিকরণ। অর্থাৎ অভ্যাসটা হবে ঈশ্বরমুখী। মোদ্দা কথা হচ্ছে আমাদের অভ্যাস হবে ঈশ্বরমুখী। সমাজে কাজ করতে হলে নানা রকম খারাপ কাজের ভিতর দিয়েও কেউ কেউ এগায়, প্রারব্ধের বশবর্তী হয়ে খারাপ কাজের ভিতর দিয়ে এগোতে হচ্ছে। আবার কেউ কেউ ভালো কাজের ভিতর দিয়ে এগিয়েও শেষটায় খারাপ হয়ে যায়। ঠিক অভ্যাস সেটা হয়নি, তাই খারাপ হয়ে যাচ্ছে চাপে পড়ে। আবার কেউ খারাপ কাজের ভিতর দিয়ে ভালো কাজ করছে, সেটা তার মনের স্টেডির জন্যে, মনের দৃঢ়তার জন্যে সেটা হচ্ছে। কিন্তু জেনারেলি নর্মালি অভ্যাস, ভালো অভ্যাসের ভিতর দিয়ে মানুষকে এগোতে হবে, তাহলে সে ঈশ্বরে মন সমর্পণ করতে পারবে বা আত্মাতে মন সমর্পণ করতে পারবে। বা ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছে, স্থিতি চালাচ্ছেন, এবং মহাপ্রলয়েও তো ঈশ্বরে চলে যাবে, তার সঙ্গে আমার শরীরও মহাপ্রলয়ের সঙ্গে ঈশ্বরের সঙ্গে চলে যাবেন। জগৎ মহাপ্রলয়ে চলে যাবে, আমাদেরও বারবার জন্মগ্রহণ মৃত্যুর ভিতর দিয়ে ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব হবে। তা একটি জন্মেতে শরীর চলে যাবে, সেও ঈশ্বরে যাবে, আর মহাপ্রলয়েও বারবার জন্মগ্রহণ করতে করতে মহাপ্রলয়েও যাবে। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সংযুক্তিকরণ, এইটি আমাদের জানতে হবে। অজান্তে ঘটে যাচ্ছে, এটা জানতে হবে। তো অভ্যাসটা আমাদের একটা দৃষ্টান্ত দিয়ে বললেন, মেছুনি তার মাছের চুপড়ি নিয়েই সবসময় ব্যস্ত, কোমরে মাছের চুপড়ি নিয়ে থাকতো। সেই গন্ধ তার খাওয়াতে, উঠাতে, বসাতে, ঘুমোনোতে, সেই গন্ধই তার মূল গন্ধ ছিল। তা তিনি বড় বাড়িতে গেছেন, বড় বাড়িতে অতিথি হয়েছেন। অতিথিটা তার মর্যাদা অনুসারে সে অতিথি আপ্যায়ন করেছে, ফুলের ঘরে ঘুমোতে দিয়েছে। প্রত্যেকটা ঘরে দেখবেন যারা একটু বড় বাড়ি, আর্থিক সংকটাপন্ন নয়, সচ্ছলতা আছে এবং একটু রুচি সম্পন্ন, তাদের ঘরে কোথাও কোথাও একটা করে ফুলের টব, ন্যাচারাল ফুল দেওয়া আছে,
এখন সব প্লাস্টিক ফুল হয়ে গেছে, দেখতে সৌন্দর্য, গন্ধ নাই, আলাদা ধূপ লাগায়। কিন্তু তখনকার দিনে ন্যাচারাল ফুল, একটা রজনীগন্ধা স্টিক 2-4টে কোনো কোনো ঘরের কোণাতে লাগানো আছে, অর্থাৎ তারা ফুল পছন্দ করে। সেই গন্ধটাতে মশাও থাকবে না, এবং গন্ধটা ভারী সুন্দর ন্যাচারাল গন্ধ, ঘরটা সুন্দর, মনকে একবারে পরিবর্তন করে দিবে। খারাপ মনে ঢুকলেও ফুলের গন্ধেতে মন পরিবর্তন হয়ে যায়, তাই করে দেবে। এটি রেওয়াজ ছিল। আর্থিক অবস্থায় হোক, বিজ্ঞানের ডেভেলপে হোক, বা অন্যান্য কোনো কারণের জন্য এখন কমে গেছে, বা লোকের সংখ্যা বাড়ার জন্যে ঘরের সংখ্যা বেড়েছে, মানুষের আর্থিক অনটনের অবস্থা হয়েছে, হয়তো হতে পারে, তাই কমে গেছে সেসব অভ্যাস। কিন্তু এই অভ্যাসটা বড় বাড়িতে ছিল, তাই মেছুনি হলেও সে তো বড় বাড়ির অতিথি, তাকে ভালো করে ঘুমোতে দিয়েছে। আর বড় বাড়ির যতই ছোট ঘর হোক, বড় বাড়ির ক্ষুদ্র সংস্করণ ছোট ঘর হবে, সেখানেও কিছু না কিছু ভালো জিনিস থাকবে, অর্থাৎ সেই ফুলের গন্ধই থাকবে। সেখানে মেছুনির ঘুম হচ্ছে না, সেই মাছের আঁশ চুপড়ি নিয়ে এসে তাতে জল ছিটানো হলো, তখন গন্ধটা বেরোলো, মাছের গন্ধ, তখন তার ঘুম হলো। অর্থাৎ আমাদের যদি ভালো অভ্যাস থাকে, আমাদের ভালো জায়গায় অবস্থান হবে। যদি খারাপ অভ্যাস হয়ে থাকে, ভালো জায়গায় টিকতে পারবো না, কারণ আমার অভ্যাসটা খারাপ হয়ে আছে, ভালোর সঙ্গে মিলঝুল হবে না, মিলবে না, ফলে আমাকে সেই খারাপ অভ্যাসের জায়গায় আবার ফিরে আসতে হবে। মাইন্ডটা তৈরি হয়ে গেছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন, বা শাস্ত্র আগে বলেছেন, ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস আগে ছিল। অর্থাৎ ব্রহ্মচর্যের পিরিয়ডে মানুষ শাস্ত্র অধ্যয়ন এবং ওবিডিয়েন্স, গুরুর কথা শোনা, বা গুরু তাকে খাটিয়ে নিচ্ছে এই ভাবনা নাই। এখন দেখা যাবে হোস্টেলে যদি কিছু কাজ করানো হয় ছোটদের, তা বাবা মা গিয়ে বলে আমার ছোট ছেলেকে কাজ করাচ্ছেন, কিন্তু সেটা যে অভ্যাস করানো হচ্ছে, ভবিষ্যতে তার মায়েরও কাজে লাগবে যিনি প্রতিবাদ করছেন, এবং তার জীবন গঠনের শৈলী হয়ে দাঁড়াবে, পরিকাঠামো হয়ে দাঁড়াবে, সেটি বোঝে না। তা এখন পরিস্থিতি হয়তো পরিবর্তিত হয়েছে, তাই বোঝে না, কিন্তু আগে এটা ছিল। গুরুগৃহে কার্যের অভ্যাস, শাস্ত্র পাঠনের অভ্যাস, সত্য পরিবেশনের অভ্যাস, আচরণের অভ্যাস, অর্থাৎ এই অভ্যাসটা বরাবর বহন করত, তাই শান্তি শৃঙ্খলা বেশি ছিল, এত অশান্তি ছিল না। সত্যে প্রতিষ্ঠিত মানুষ ছিল, ওই মিথ্যে কথা বলতে তার জিহ্বা আটকাতো, আর খারাপ কিছু করতে হলে তার হাত কাঁপতো। মুসলমান আমাদের দেশে দেশ শাসন করলো, হাত কাঁপা খানিকটা বন্ধ হলো, ধীরে ধীরে ইংরেজরা চাবুক পিটালো, খানিকটা হাত কাঁপা বন্ধ হলো, তারপর এখন নিজেরা মানুষ খুন করছি, জোর চুরি করছি, চুরি ছাঁচড়ামি বদমাশি করছি, পাওয়ার পেয়ে অনেক অকল্যাণ সাধন করছি, স্বামী স্ত্রীতে মারামারি দাঙ্গাদাঙ্গি করছি, তা কোনোটাই শান্তির ভিতরে নাই। অর্থাৎ অভ্যাস খারাপ হয়ে গেছে, টোটাল অভ্যাস খারাপ। সেই জন্যে এখনও সময় আছে। আমরা বাবা মা যারা সংসারে বসবাস করেন, তারা প্রত্যেকের বাবা মা আছে, নিজেরা একটু পরিবর্তিত হবেন এবং ছেলেদের শুভ অভ্যাস করাবেন। মেছুনির অভ্যাস বাদ দিয়ে ফুলের অভ্যাস করান, অর্থাৎ শাস্ত্রীয় অভ্যাস, শুভ আচরণের অভ্যাস, শুদ্ধ বাতাবরণের অভ্যাস। এইটি যদি করান, তাহলে আশু বিপদ কেটে যাবে, ভবিষ্যৎ আবার সেই ভারতবর্ষ সবার উপরে উঠে যাবে। স্বামীজি বলেছিলেন, এবার কেন্দ্র ভারতবর্ষ, গানেও আছে এই সবার উঁচুতে ভারতবর্ষ উঠবে। তা এই যে ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলো আপনাদের দায়িত্ব পূরণ করতে হবে, তাহলে দেখবেন যতটুকু ভারতবর্ষ যেই অবস্থায় এসে থমকে গেছে, আরও চোঁচা করে উঠে যাবে। এবার কেন্দ্র ভারতবর্ষ, স্বামীজি বলছেন, অভ্যাসের ভিতর দিয়ে, শুদ্ধ অভ্যাসের ভিতর দিয়ে ভালো হয়ে যাবে। পুরুষকার একটু চাই, বাবা মাকে ভালো হতে হবে। খারাপ অভ্যাস বাবা মাকে টেনে নিয়ে যাচ্ছে, বাবা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ছেলের সামনে বসে বসে ছেলেও সেই অভ্যাস তৈরি করে নেবে। এটা ভালো বুঝি, সে তো বোঝে না এটা খারাপ, যখন বুঝবে তখন তার কাজ হয়ে গেছে, 12টা বেজে গেছে। বাবা খাচ্ছে মানে এটা ভালো অভ্যাস, আমিও খাবো। অতএব বাবা খারাপ হয়েছে, ছেলেকেও খারাপ তৈরি করে দিয়ে গেল, তার ভালো করতে হবে। সেই জন্য বাবা মাকে আগে পিউরিফাই হতে হবে, আগে
ধৈর্যশীল হতে হবে, অধ্যবসায়শীল হতে হবে এবং পবিত্রতা সম্পন্ন হতে হবে, তবে ছেলে তৈরি হবে। টিভি খুলে দিয়েছে, মা সিরিয়াল দেখছে, এই ছেলে পড়, ছেলে কখনো পড়ে? মা তো সিরিয়াল দেখছে, এই সিরিয়ালটা ভালো বুঝি, আমাকে উঁকি মেরে দেখে আসতে হবে। মায়ের সঙ্গে পাল্লা না দিলে তাহলে মায়ের ভোজন করছি কী করে হবে? কারণ সে তো বোঝে না ভবিষ্যৎটা আমার। মায়ের ভবিষ্যৎ প্রায় শেষ, প্রায় 40 কাটিয়ে ফেলেছে, আর 30-35 বছর হলে আয়ু শেষ। তা সেটা সে তো বোঝে না, ছোট, তাই মায়ের অভ্যাসটাকে সে গ্রহণ করার চেষ্টা করে। সেজন্য মাকে প্রথমে, বাবাকে প্রথমে, পাড়াপড়শিকে প্রথমে, শিক্ষককে প্রথমে আদর্শ বানাতে হবে। তাহলে এই ছাত্রদের সুন্দর অভ্যাস তৈরি হবে এবং সেই ছাত্ররাই আশু ভবিষ্যৎ ভারতবর্ষ নূতনভাবে গঠন করতে পারে, সারা বিশ্ব গঠন করে দেবে। তা আজকের এই যেমন অভ্যাস তেমনটি জগৎ সৃষ্টি, যেমন অভ্যাস তেমনটি এই মানুষের পরবর্তীকাল কাটে, তা সেটি ঠাকুর বললেন। মেছুনির একটা গল্প বলে, ছোট্ট গল্প, 2-4 লাইন 6 লাইনের গল্প, তাতে কিন্তু বিরাট অবস্থা লুকিয়ে আছে। এই যে 2-4 কথা বললাম তাতেই 15 মিনিট কেটে গেল। অর্থাৎ এই অভ্যাসের শুভ অভ্যাস আমরা আচরণ করব, এই গল্পের দ্বারা বোঝা গেল। আরেকটা গল্প পড়ি। আজকে শ্রীরামকৃষ্ণদেবের গল্প কথা, এতে আজকে পর্ব 21 চলছে, তার আরেকটি গল্প বলি, দ্বিতীয় গল্প আজকের দিনের। ব্যাকুলতা থাকলে সব হয়। বলছেন, একজনের বাড়িতে ভারী অসুখ, যায় অবস্থা। কেউ বললে 7ই নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মোড়ার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ ব্যাঙকে তেড়ে যাবে। ব্যাঙকে ছোবল মারার সময় ব্যাঙটা যাই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মোড়ার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈরি করে যদি খাওয়াতে পারো তবে রোগীটা বাঁচবে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো, আর ব্যাকুল হয়ে ওইসব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই তো হয়, নচেত কি করে হবে। এইরূপে যেতে যেতে সত্যই দেখতে পেলে একটা মড়ার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলছে, হে গুরুদেব, মোড়ার মাথার খুলিও পেলুম, আবার 7ই নক্ষত্রের বৃষ্টিও হলো। সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে। এখন কৃপা করে আর কয়টি যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে, এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটির ভারী আহ্লাদ হলো, আর সে এত ব্যাকুল হলো যে বুক দূর করতে লাগলো, আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসছে, অনেকগুলির যোগাযোগও হলো, কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতেও লাগলো, সাপটাকে ব্যাঙ তাড়া করে যেতে লাগলো। মোড়ার মাথার খুলির কাছে এসে যাই ছোবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল, আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। এখানেই গল্প ইতি করেছেন ঠাকুর। অর্থাৎ ব্যাকুলতা থাকলে, ঈশ্বরের প্রতি আনুগত্য থাকলে, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে, ভিতরে ভিতরে একটা সজাগ দৃষ্টিভঙ্গি ঈশ্বরের প্রতি থাকলে, ঈশ্বরের প্রতি প্রার্থনা থাকলে, এইসব
সংযোগগুলো আপনি হয়ে যায়। বৈরাগ্য যাকে বলে। এই যখন আমরা ঘর ছেড়েছিলুম, তখন আশ্রমে যেতে হবে, ওখানে গিয়ে ধ্যান করতে হবে, তাহলেই আমার সব হয়ে যাবে। কি হবে না হবে কোনো জ্ঞান নাই, কখন বেরোতে হবে, কে বাধা দেবে, কিছু জ্ঞান নাই। ওটাকে বলে বৈরাগ্য। বিষয়ের প্রতি কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ওই সাধন ভজন করতে হবে, আশ্রমে বসে ঈশ্বরের প্রতি সমর্পণ করতে হবে, তাহলে ঈশ্বর দর্শন হবে। তা এই ব্যাকুলতা, ঈশ্বরের প্রতি টান এবং ব্যাকুলতা, আমার যাওয়া ব্যাকুলতা, অর্থাৎ যাওয়ার যে চেষ্টা, বাকিগুলো এই প্রকৃতি তার ঠিক করে দেবেন। মনের একাগ্রতা যখন বেড়ে যায়, আমার পুরুষকার দিয়ে যদি, ওই ঠাকুর বলছেন কোনো ভক্ত যদি এক পা আমার কাছে এগিয়ে আসে, আমি 9 পা এগিয়ে যাব। এই এক পা এগুনো পুরুষকার, অর্থাৎ নিজের মন থেকে চেষ্টা করে যদি ঈশ্বরের দিকে এগানো যায়, তাহলে প্রকৃতি তাকে অন্যান্যদের সংযত করে দেবে, যাকে ও যাচ্ছে ছেড়ে দেওয়া হবে। দেখবেন যারা মারপিট দাঙ্গা করে, গুন্ডারাও কোনো যাকে আক্রোশ আছে তার প্রতি ঘিরেও ফেলেছে, বিভিন্ন সিরিয়াল টিরিয়ালে দেখে দেখবেন। আর সে যদি পালাবার চেষ্টা করে, তখন কেউ কেউ তার ভিতর থেকে বলে, যাক পালিয়ে যাচ্ছে, এখন ছেড়ে দাও, সামনে বেড়ে দেখা যাবে। অর্থাৎ সে যাত্রায় বেঁচে গেল, এবার তারপরেও তো বেঁচে যেতে পারে। অর্থাৎ এটা পুরুষকার বা চেষ্টার দ্বারা, ঈশ্বরের প্রতি ব্যাকুলতার দ্বারা সে যদি একটু চেষ্টা করে, তাহলে তার পথ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। একটি ভারী সুন্দর শ্রীরামকৃষ্ণদেব দৃষ্টান্ত দিয়েছেন। ওই একটি লোকের অসুখ হয়েছে, সেই অসুখের ঔষধ, তখনকার দিনের ওইভাবেতে মজাক করে ওষুধগুলো তৈরির ব্যবস্থা, মজাক করে হোক আর যাই হোক, ওষুধের তৈরির ব্যবস্থাগুলো আমি ছোটোবেলাতে, ঠিক ছোটোবেলা নয়, সাধক, এই বেলুড় মঠ সে সময় মনে হয় ছাড়িনি কি ছেড়েছি, বাইরে বেরুচ্ছি, একটা সাধু, তান্ত্রিক সাধু বসে আছে। তা আমি মজা করে যে কী বলে শুনি, কারণ আমার ততটা বিশ্বাস নেই, ভগবানের প্রতি বিশ্বাস আছে, তা যা হওয়ার তার ইচ্ছায় হচ্ছে। তা দু একটা প্রশ্ন করলুম। সে অধিক রাত্রিতে ওই আকন্দ গাছের গোড়ায় শ্বেত আকন্দ হবে, তার গোড়া খুলতে হবে, গোড়া অধিক রাত্রিতে কি একটা নক্ষত্র বলে দিল, সেইখানে একটা সর্প থাকবে, তার দর্শন করতে হবে, দর্শন মাত্রে সে পালিয়ে যাবে, তারপর সেই গোড়াটা তুলে নিয়ে আসতে হবে, এক হিঁচকাতে, মানে এক টানেতে তুলতে হবে, দিয়ে সেটাকে কাজে লাগালে সেই কাজটি হবে। এই যে অতগুলো ঘটনা এই গাছ তোলার ব্যাপারে, ওটা ভাঁওতাও হতে পারে, সত্য কিনা সন্দেহ নেই, কিন্তু এটাও এই গল্পটা দৃষ্টান্ত বলা হচ্ছে। গল্পটা অবিয়ব নাও হতে পারে, কিন্তু এই গল্পটা দৃষ্টান্তের ভিতর দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, যে এই ব্যাকুলতার ভিতর দিয়ে গেলে আমরা সব সমাধান করতে পারব। ঈশ্বরের প্রতি প্রার্থনা, ব্যাকুলতা এবং কার্যক্ষেত্রে প্রয়োগ, এই তিনটি কিন্তু চাই। ঈশ্বরের প্রতি আকর্ষণবোধ বা বিশ্বাস, এবং ঈশ্বরের কাছে পৌঁছানো হবে ব্যাকুলতা, এবং তার সঙ্গে আমার পুরুষকায়, অর্থাৎ আমার এনার্জি, শুভ পথে আমাকে ডাকছে, আমার এনার্জি আনুষঙ্গিক থাকবে, এই জগতে যা কিছু আছে থাকবে, কিন্তু তার ভিতর থেকে মানুষ মুক্ত হয়ে যাচ্ছে কি করে, জগতের ভিতরে থেকেই হচ্ছে কি করে, সেও তো সেই কাজ করছে জগতের ভিতরে, মনটা আছে ঈশ্বরে। সেই জন্যে মনটা যদি আমার টার্গেট থাকে ঈশ্বরে পৌঁছাবার, এই জগতে যা কিছু হচ্ছে আনুষঙ্গিক টুকিটাকি করলেও কিছু তার গুরুত্বই হবে না। অর্থাৎ এগুলো বাধার সৃষ্টি করলেও এটা ওভারকাম করা যাবে। সেই জন্যে ব্যাকুলতা একান্ত প্রয়োজন। ব্যাকুলতা ছাড়া ঈশ্বর সন্দর্শন হবে না, কার্য সিদ্ধি হবে না। এই জগতের কার্য, যে রোগী বাঁচানো বললেন, এতগুলো মরার
ওই 7ই নক্ষত্র হবে, জল পড়বে, মোড়ার মাথা উপরে জল পড়বে, তারপর বিষধর সর্প আসবে, ব্যাঙ সেখানে বসেছিল, তাকে তাড়া করতে গিয়ে আবার সেই খুলির মাথায় সাপের বিষ পড়ে যাবে, সেখান থেকে ঔষধ প্রস্তুত করে খাওয়ালে ভালো হবে। এগুলো একটা গল্পের ছলে বলা হয়েছে বটে, সত্য নাও হতে পারে, কিন্তু দৃষ্টান্তস্বরূপ এতগুলা কন্ডিশনের ভেতরেও যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে ঈশ্বরের প্রতি যে ব্যাকুলতা আছে এটা তো প্রমাণ, এবং তার জন্য কাজ হবে। অর্থাৎ শত বাধা সত্ত্বেও ঈশ্বরে আমাদের মন রাখতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস একান্তভাবে রাখতে হবে, সেটির নাম ব্যাকুলতা। এই ব্যাকুলতা যদি থাকে, ঈশ্বর সন্দর্শন হবে, আমরা আত্মজ্ঞানী হতে পারবো, আমাদের সমস্ত বাইরের জগৎ অন্তর্জগতের সমস্ত কার্য সাকসেসফুল হবে। আজকের এই দুটো গল্প হলো, 25-26 মিনিট হয়ে গেছে আজকে, তাহলে থাকবে এই গল্পের ভিতর দিয়ে আপনার কি কি গল্প হলো, যেমনটি অভ্যাস করবেন তেমনটি জীবন কাটবে, একটি গল্প। আর দ্বিতীয় গল্প হচ্ছে ব্যাকুলতা, ঈশ্বরের প্রতি ব্যাকুলতা। আজকে এই দুটি গল্প হলো, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ঠাকুর মা স্বামীজি সকলের কল্যাণ সাধন করুক, যার যার ইষ্ট প্রত্যেকের কল্যাণ সাধন করুক, এই প্রার্থনা, সবার কল্যাণ হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। শিব হোম, শিব হোম, শিব হোম।